হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। হাতে চায়ের ভান নিয়ে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি। আমি আর মা বেরিয়েছিলাম ওষুধ কেনার জন্য। তারপর ওষুধ কিনে ভাবলাম যে একটু চা খাওয়া যাক, বিকজ উই আর টি লাভার্স। দেন আমরা হাঁটতে হাঁটতে হাজরার দিকে এগিয়ে যাই। তারপর আমার মনে পড়ে যে হাজরাতে খোসলার সামনে, মানে বসু স্ট্রিট অপোজিটেই পড়ছে, বসু স্ট্রিট আমার হলের অপোজিটে একটা ছোট্ট একটা কাবাবের কাঠ একটু লাগিয়েছে, দোকান লাগিয়েছে ছোট্ট। তো প্রায় সময় দেখি দোকানটা ওখান থেকে গেলে, তো ভাবলাম যে ওয়াই নট ওখানে একবার ট্রাই করে দেখা যাক। তো ওটাই আমি আর মা বক 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 করতে করতে যাচ্ছিলাম যে চল একটু ট্রাই করাই যায়। দেখি তো ওখানে বেশ লোকজন দাঁড়িয়ে খায়। তো এসে গেছি দোকানের সামনেই। ফার্স্টেই দেখতে পাচ্ছেন চিকেন উইংস এখানে ম্যারিনেট করে রাখা আছে। তারপর এখানে কাবাব গ্রিল হচ্ছে। আমার দেখতে দেখতে না মুখে জল চলে এলো। এখানে রেশমি কাবাব আছে, যেন পেরি পেরি, দেখুন মেনু কার্ডে আছে রেশমি কাবাব, পেরি পেরি কাবাব, হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, মালাই কাবাব, চিজ কাবাব, দেন আছে ফিশ কাবাব, চিকেন উইংস, এভরিথিং আন্ডার 100 রুপিস। 100 রুপিসের ওপরে এখানে আপনি কিছু পাবেনই না। দোকানটার নাম হচ্ছে গ্রিল থ্রিল। এই দোকানে কিন্তু আমি কোনো এক্সপেকটেশন সেরকম নিয়ে আসিনি। পরে আপনাদেরকে বলছি যে এক্সপেকটেশন কি মানে হাইতে গেছে না একদম ডাউনে এসেছে। তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ভালো করে গ্রিল করা হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও এটার ক্যাপচার করছিলাম। বেশ ভ্যারাইটি রেখেছে, ছোট্ট দোকান বাট অনেক ভ্যারাইটি আছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন যে সোয়েটশার্ট পরে আছে, সে হচ্ছে আমার ছোট মামা। ভাবলাম লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলি। আর যে হোয়াইট শার্ট পরে আছে সে হচ্ছে আমার মামার বন্ধু, উনি খোসলাতে কাজ করেন। আমার মাও আছে, দেখতেই পাচ্ছেন। এরা তিনজন মিলে এখানে গল্প করছিল। এদেরকেও অফার করা হয় বাট দে রিজেক্টেড। এনিওয়ে, এখানে ফার্স্টেই চলে আসে আমাদের চিকেন টিক্কা কাবাব, তার সঙ্গে চাটনি দেয় আর পেঁয়াজও দেয়। মাকে ফার্স্টে অফার করি, বিকজ লেডিস ফার্স্ট। আমিও লেডিস বাট আমি গার্ল, তো ফার্স্টে আমার মাকে অফার করি লেডিস ফার্স্টকে, যে তুমি ফার্স্ট বাইট নিয়ে দেখো। ফার্স্টে তো মায়ের রিয়াকশন দেখে আমি বুঝতে পারিনি যে ভালো কিনা। তারপর মাথা নেড়ে বলে যে হ্যাঁ না ভালো খেতে। তারপর আমার মাকে আমি বললাম যে মা আমাকেও একটা দাও মুখে, কারণ আমারও তো লোভ লাগে বলুন, আমিও তো একটা ছোট্ট মেয়ে আর একটু হ্যাংলা টাইপেরও আছি। খাবার দেখে এসব লোভ সামলাতে পারি না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমারও বেশ ভালো লেগেছে। আর যিনি ওনার, ওই আঙ্কালও জিজ্ঞেস করছিলেন যে ভালো লেগেছে কিনা, তো ওনাকে বললাম যে না সত্যিই ভালো ছিল। আর এখানে চলে আসে আমাদের ফিশ কাবাব। এটা 99 রুপিস প্রাইস নিয়েছে, 5 পিস থাকে। এটাতেও চাটনি আর পেঁয়াজ দিয়েছে। ফার্স্ট বাইট আবার লেডিসকে অফার করি, মানে জয়াদিকে অফার করি। তো মার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছেন যে এটা খুবই ভালো ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল ভেটকি। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করেছিলাম, প্লাস মাও যে ফার্স্ট বাইট নিল, মাও বললো যে এটা অরিজিনাল ভেটকি আর খুব ভালো খেতে। এক্সপেকটেশন সেরকম ছিল না দোকানটা নিয়ে, বাট এই প্রাইসের মধ্যে এরকম খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি ঠিকই আছে দাম অনুযায়ী, টোটালি ওয়ার্থ ইট। যারা হাজরার দিকে আসছেন, বসুশ্রীর অপোজিটে পড়ছেন এটা, মানে ঠিক খোসলার পাশে। আর না হলে যারা একটু এই জায়গাটায় আসেন রাউলস বারে, রাউলসের ঠিক পাশেই আছে গ্রিল থ্রিল। আর এখানে আমরা খুশি খুশি পেট ভর্তি করে মা মেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাবার জন্য আমরা নিয়েছিলাম চিকেন চিজ কাবাব, কারণ বাবাও কেন বাদ যাবে বলুন, বাবুয়াদাকেও তো খেতে হবে। খালি মা মেয়ে খেলে হবে, বাবুয়াদাও খাবে। তো বাবুয়াদার জন্য নিয়ে আমরা বাড়ি চললাম। আর এখানে এই ছোট্ট মিনি ব্লগটাকে এন্ড করলাম। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। সো